যারা গার্মেন্টসে চাকরি করেন তাদের জন্য এই ভিডিওটি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা গার্মেন্টসে চাকরি করে তারা সহজে এখন এই 2025 সালে চাকরি পাচ্ছে না। চাকরি ছাড়া যেরকম সহজ, চাকরি নেওয়াটা অনেক কঠিন। তাই আমি এই ভিডিওটি বানাচ্ছি আপনাদের কারণে। যারা গার্মেন্টসে চাকরি করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি কিছু টিপস দিব। এটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা অবশ্যই কখনো বসে থাকতে হবে না। দেখেন, আপনি যদি রানিং একটি চাকরি করতে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে চাকরি নেওয়াটা ইজি, সহজ। যে আপনি যদি বসে থাকেন বা চাকরি ছাড়ার পরে চাকরি খুঁজেন তাহলে আপনি সহজে চাকরিটা পাবেন না। হয়তো 1 মাস বা 2 মাস সময় লাগতে পারে, চাকরি পাবেন কিন্তু অনেক সময় লাগবে। আর যদি আপনি যে কোনো এক জায়গায় যদি জব করে থাকেন তখন যদি আপনি ভালো একটা চাকরি খুঁজেন, অবশ্যই সেটা বুদ্ধিমানের কাজ, আমি যেটা মনে করি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক গার্মেন্টসে যারা মহিলা এবং ছেলে যারা আছেন, দেখা যাচ্ছে যে এখন প্রচুর পরিমাণ লোক গার্মেন্টসের লোক ছাঁটাই করছে। গার্মেন্টসের মালিকরা গার্মেন্টসের লোক নিচ্ছে না। এখন যে অবস্থা, খুবই কম নিতেছে। যারা পরিচিত তাদেরকে নিতেছে, অপরিচিত কোনো লোক গার্মেন্টসে সহজে নেয় না। লোকের মাধ্যমে এখন লোক নেয় গার্মেন্টস আমি যেটা মনে করি। তাই আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতাতে, গার্মেন্টস অভিজ্ঞতাতে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা আগে চাকরিটা ছাড়বেন না। আপনারা মনে করেন যে কোনো একটি অফিসে, আপনারা যে রানিং অফিসে কাজ করতেছেন, আপনার যদি এই অফিসটা ভালো না লাগে বা স্যালারি না পোষায়, যে কোনো একটা সমস্যা যদি আপনার কাছে মনে হয়, তাহলে আপনি একটি কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি 6 তারিখে 7 তারিখে অন্য একটি অফিসে ইন্টারভিউ দিতে পারেন। যে অফিসে লোক নেয়, ইন্টারভিউ দেওয়ার পরে যদি আপনার মনে হয় এই অফিসটা আগের অফিস থেকে ভালো, তাহলে তখন থেকে আপনি যাওয়া স্টপ করে দেবেন আগের অফিসে। তাহলে আপনি স্যালারিটাও পেলেন, যে অফিসে কাজ করলেন, আর এই অফিসে আপনার চাকরিটাও হলো। আপনার বসে থাকতে আর হলো না। চাকরি গার্মেন্টসের সিস্টেমটা কিন্তু এটাই। গার্মেন্টসের সিস্টেমটা এটাই আমার হিসাবে। আর এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গার্মেন্টসের সামনে, গেটের সামনে দেখা যাচ্ছে যে 100, 200, 250, 300 পর্যন্ত লোক হয়, কিন্তু চাকরি হয় না। এটা আমাদের ভুলের কারণে। আমরা এই ভুলগুলো করে থেকে আগেই একটা সুপারভাইজার বকা দিল, একটু পিএমএ বকা দিল, ইনচার্জ বকা দিল, আমরা রাগের মাথায় চাকরি ছেড়ে দিই। আমাদের টাকাও মার যায় অনেক সময়। দেখা যাচ্ছে অনেক সময় চাকরি তো হারালামই, এরকম আমাদের মাথা গরম করা যাবে না। গার্মেন্টসের চাকরি করলে মাথা ঠান্ডা রাখতে হবে। গার্মেন্টস চাকরি করলে মাথাটা ঠান্ডা রাখতে হবে অবশ্যই। আর আমি যেই কথাগুলো বললাম খুব গুরুত্বপূর্ণ, আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। আমার কথা এটাই যে আপনারা গার্মেন্টসে যারা কাজ করবেন ঠান্ডা মাথায় কাজ করবেন। গালি দিয়ে সমস্যা নাই, এক কান দেওয়া শুনবেন, আরেক কান দিয়ে বার করে দেবেন। এরকমভাবে আপনারা কাজ করতে হবে, তাহলে গার্মেন্টসে কাজ করতে পারবেন। না হলে আপনার যে একই অফিসে চাকরি ছাড়বেন, আবার আরেকটা চাকরি নেবেন, এরকম খোঁজাখুঁজি করতে পারে। চাকরি ছাড়তে ছাড়তে আপনার জীবন শেষ, আপনার লাস্ট শেষে কিছুই করতে পারবেন না। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।